ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে 28শে ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চন্দ্র আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে যাবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো 8টা 43 মিনিট পর্যন্ত শনির নক্ষত্র, তারপরে বুধের নক্ষত্র দিয়ে যাবে। শনিদেব আজকের দিনে 13% মাত্র কাজ করবে, বুধদেব 8% কাজ করবে, অপরদিকে চন্দ্রদেব 97% কাজ করতে থাকবে, রবিদেব 100%, মঙ্গলদেব 75%, বৃহস্পতিদেব 20% এবং শুক্রদেব 83% কাজ করবে। এই যে শুক্র, যারা পজিটিভ ভ্যালু নিয়ে বেশি বসে আছে ভালো গ্রহগুলো, তাদের যদি দশা অন্তর্দশা প্রত্যদশা দিয়ে যান, তাহলে আজকের দিনে এই গোচরে যা কিছু বলা হবে সেগুলো পজিটিভ ভাইব্রেশনগুলো পাবেন। নেগেটিভ থাকলে নেগেটিভ ভাইব্রেশন থাকবে। আর যদি না মেলে তাহলে দুঃখ পাবেন না, কেন আপনার ক্ষেত্রে আজকের দিনে এই ভিডিও থেকে কিছু প্রাপ্তি নেই। তো আজকের দিনে অষ্টক বর্গে যেটা দেখা যাচ্ছে, সিংহ রাশির বন্ধুরা 27 নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। অপরদিকে আপনার রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 9.43 থাকছে, তো পজিটিভ ভাইব্রেশনটা অনেকটা থাকছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে যেহেতু এগোচ্ছে, তাই অষ্টম ভাবটা একটু বাজে ভাব, হঠাৎ করে পরিবর্তন এনে দেয়, মানসিক চাপ দেয় এবং দুর্ঘটনার শিকার করে দেয়, বিলম্ব করে, দুশ্চিন্তা দেয়, ধৈর্য সহকারে সমস্ত কিছু করতে হয়, ধৈর্যের পরীক্ষা নেয় অষ্টম ভাব দিকে চন্দ্র গেলে। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনিদেব বিলম্ব ঘটাবে। অষ্টমভাবে শনি আছে আজকের দিনে, তো খেয়াল রেখে চলতে হবে আপনাদের অষ্টমভাবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, দেখুন রাহু কিন্তু আপনার চুক্তিতে বিভ্রান্তি করাতে পারে। আজকের দিনে লাভের সুযোগ থাকছে, বৃহস্পতিদেব লাভ দেবে, বন্ধুত্ব তৈরি করতে সহযোগিতা করবে। রবিদেব আপনার আত্মসম্মান এবং নেতৃত্ব দেওয়ার কাজটাকে বজায় রাখার চেষ্টা করবেন। সংবেদনশীল মন হতে যাচ্ছে, রূপান্তরমুখী দিন হতে যাচ্ছে। সতর্ক থাকলে তবেই লাভ ওঠাতে পারবেন, নাহলে আপনাকে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের হরমোনাল কোনো প্রবলেম, ব্লাড প্রেশার, পেট বা ইউরিনাল কোনো ট্র্যাকের সমস্যা, এগুলো হতে পারে। দুর্ঘটনার জন্য সাবধান থাকতে হবে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে ভীতি থাকবে আজকের, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, রিসার্চ, মেডিকেল, লোকাল সায়েন্স, সাইকোলজি এইগুলো ভালো হবে। হঠাৎ কোর্স বদলের চিন্তা আসতে পারে, তো চূড়ান্ত সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে মাঝারি হতে যাচ্ছে, হঠাৎ লাভ হঠাৎ খরচ দুটোই হতে পারে। ইন্স্যুরেন্স এবং ট্যাক্স সংক্রান্ত ক্ষেত্রেও আজকের দিনটায় সেখানে খরচ করছে যেমন হতে পারে, আবার পুরানো কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে যান আজকের দিনে। চাকরির জায়গাটায় রাজনৈতিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। গোপন বিরোধ আজকের দিনে মাথাচাড়া দিতে পারে, সিনিয়রদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পেশাগত ক্ষেত্রে প্রশাসনিক, গবেষণা, ফাইন্যান্স এবং মেডিকেল কাজের ক্ষেত্রে চাপ থাকছে। ভুল কমিউনিকেশনের জন্য সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। গোপন চুক্তিতে সাবধানে থাকবেন আজকের দিনে, লাভ দেরিতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে সন্দেহ বশবর্তী হয়ে কোনো কিছু করবেন না। গোপন প্রেম আজকের দিনে রিভিল হতে পারে। আবেগকে সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব তৈরি হলে অহংবোধটাকে কন্ট্রোল করুন। নম্রতা, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণ না করাটাই ভালো আজকের দিনটা। সন্তানের জায়গাটা একটু দুশ্চিন্তা থাকছে, তার শরীর স্বাস্থ্য, লেখাপড়ার জায়গাটা। গজকিশোরের যোগ যেহেতু আছে, তাই সম্মান এবং পরিচিতি হয়তো কিছুটা বাড়বে। পরিযাত যোগের জন্য দেরিতে হলে কিছুটা শুভ ফল পাবেন বলে মনে করছে। তবে কেমদ্রম, মঙ্গল এবং বঞ্চনা, চোরভীতি এই তিনটে বাজে যোগ আছে আপনাদের। একাকিত্ব করিয়ে দিতে পারে, রাগকে বাড়িয়ে দিতে পারে এবং বিশ্বাসঘাতকতা করিয়ে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। গোলাপি আর হালকা কমলা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 1 9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট পর্যন্ত, এবং দুপুরবেলা 2টো 10 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পূর্বপুরুষদের বিষয়ে আজকের দিনে মাথা চাড়া দিতে পারে এবং সেখান থেকে কিছুটা বেনিফিট পেতে পারেন। হঠাৎ দায়িত্ব বৃদ্ধি হবে, সম্মান বাড়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের টানাপোড়েনে পড়তে পারেন। আর ভোগবিলাসে আকর্ষণ আপনার বাড়বে, তার জন্য ব্যয় অনেকটা বেড়ে যেতে পারে, সংযমের দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চুক্তি হতে পারে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে।
ধৈর্য ধরে যদি চলেন তাহলে কিছুটা বেনিফিট তো আপনি পাবেন আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন।